ফের একবার উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বে ধুমধুমার পরিস্থিতি ফের একবার ভাঙড়ে। বিধানসভা ভোটের আগে ফের একবার উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এসেছে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু ঠিক কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো? তৃণমূলেরই দুই নেতা, তাদের দুজনের অনুগামীদের মধ্যে এই পর্যায়ে হামলা, দীর্ঘক্ষণ বচসা, হাতাহাতিতে পৌঁছলো। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি কারণে এই দ্বন্দ্ব? একেবারেই দেখো, ভাঙড়েই রয়েছে সেই চিত্র কিন্তু আজকে সকালের চিত্র কিন্তু সেটা স্পষ্ট করলো। এবং গতকালই তুমি দেখেছো যে আইএসএফের সঙ্গে তৃণমূলের ঘটনা ঘটে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে থানায়, কিন্তু তারপরেই গতকাল রাতেই কিন্তু যে চিত্র দেখা যায়, এবারে ভাঙড়ের মধ্যে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল দীর্ঘদিনের ছিল, সেই গোষ্ঠীকন্দল কিন্তু আবারও প্রকাশ্যে এলো। কলকাতা পুলিশ তার আওতায় চলে এসেছে। ভাঙড়ের উৎসাহ এতটুকু কমেনি। এখানে কিন্তু গোষ্ঠীকন্দল যেটা হয়েছে যে অদূত মোল্লা, যে তৃণমূলের নেতা, সেই অদূত মোল্লার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ অদূত মোল্লার, এবং সেই বোমাবাজি হওয়ার পর তাকে খুনের হুমকি দেওয়া হয়। সেই খুনের হুমকি, বোমাবাজি, এই যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আরাবুল ইসলামের যে ছেলে, যিনি জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম, তিনি, তৃণমূলের আরেক নেতা প্রদীপ মণ্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু সেই তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে যান। যেহেতু তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। সেই অভিযোগে তাকে সহানুভূতি জানানোর জন্য, তার পাশে থাকার জন্য এই হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডলেরা যান। এবং তারা যখন যান, তখন যেটা অভিযোগ উঠে আসছে যে শওকত মোল্লা অনুগামী, ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক, যিনি ভাঙড়ের পর্যবেক্ষকও, সেই শওকত মোল্লার অনুগামী, তারা কিন্তু রীতিমতো হাকিমুল ইসলামের ওপর এবং প্রদীপ মণ্ডল তাদের উপরে চড়া হয়। হাকিমুল ইসলামের গাড়িতে ভাঙচুর করা হয়, তেমনটা অভিযোগ করা হচ্ছে। তার গাড়িতে চড়া হয়েছিল শওকত মোল্লার অনুগামীরা, তেমনটাই কিন্তু হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল তাদের অভিযোগ। এবং এই ঘটনার সূত্রপাত, যেটা এখনো পর্যন্ত সূত্রপাত জানা যাচ্ছে, যে অদূত মোল্লা, তিনি সুভাষিস চক্রবর্তী, তৃণমূলের আরেক নেতা, জেলার নেতা, তার সঙ্গে কিন্তু তিনি দেখা করেছিলেন। এবং তার দেখা করে আসার তারপরে কিন্তু তার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই কারণেই কিন্তু হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব তারা আজকে অদূত মোল্লার বাড়িতে যখন যান, তখন যেটা অভিযোগ উঠে আসছে যে শওকত মোল্লার যারা অনুগামী, তারা কিন্তু হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল বা যারা নেতৃত্ব গেছিল তাদের উপরে হামলা চালায়। যদিও গোটা ঘটনায় শওকত মোল্লা, তিনি কিন্তু গোটা বিষয়টির সম্বন্ধে জানেন না বলে তিনি স্পষ্টত বলছেন, তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু এর আগেও আমরা যেটা দেখতে
দেখতে পেয়েছিলাম যে বারংবার খবরে কিন্তু উঠে এসেছিল শিরোনামে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, গুলি চালনার ঘটনা, বোমাবাজির ঘটনা, একে অপরের বিরুদ্ধে অভিযোগের ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আবারও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বছর শুরুতেই কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে এলো। কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড় হওয়া সত্ত্বেও ভাঙড়ের উত্তাপ যে এতটুকু কমেনি সেই বিষয়টা স্পষ্ট, কেননা পুলিশের সামনেই, উত্তর কাশীপুর থানার পুলিশের সামনেই কিন্তু গোটা গন্ডগোলটা হয়। যদি উত্তর কাশীপুর থানার পুলিশ সেই সময় হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্বকে কোনো ক্রমে সেখান থেকে বার করতে পারেন, যদিও শওকত মোল্লা অনুগামীরা কিন্তু পাল্টা অভিযোগ করছেন হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল এদের বিরুদ্ধে। তারাই উত্তেজনা একদমই দুই ছড়িয়েছে। গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ভাঙড়ের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটো রাজনৈতিক দলের মধ্যে হাতাহাতি মারামারি কিন্তু নয়, একটাই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারই দুই গোষ্ঠীর মধ্যে এমন হাতাহাতি মারামারির পর্যায়ে পৌঁছলো। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। হাকিমুল ইসলাম তিনি কি জানিয়েছেন শোনাবো। নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অফিসের উপরে একটা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে এই যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল? এখানে আমি জোরে বলার বাড়িতে, কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে দলকে জানাবো আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।